তাই আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেক বোনেরা আছেন যারা বাড়িতে বসে কাজ করেন, তারা আমাকে প্রশ্ন করেন যে আমাদেরকে কিছু কাটিং ভিডিও দিলে আমরা আপনার কাছ থেকে শিখতে পারতাম। সো সেই বিষয়ের উপরেই আজকে ভিডিওটা। আপনারা যারা গোল গলা মেক্সি কাটতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা কিছুটা পারেন বা পারেন না, অনেকে আছে আমি দেখেছি কাটিং করার জন্য অনেক চেষ্টা করে এবং কাটিং করে হয়তো একটু উল্টাপাল্টা হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে। যাদের এই ভিডিওটি প্রয়োজন তারা দেখবেন, আর যাদের ভিডিওটি প্রয়োজন না তারা এই ভিডিওটি কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, যেন আপনার কাছের কেউ বা আপনার বোন এই ভিডিওটি দেখতে পারে এবং এই ভিডিও থেকে শিখতে পারে। সো আলোচনা দীর্ঘ না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি প্রথমেই গোলগলা একটি মিক্সের জন্য 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর এখন আমি এই যে, যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটতে হবে, যার জন্য কাপড়টাকে আমি সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। এদিকে লক্ষ্য রাখতে হবে যেন 4টা পার্ট একসাথে মিল থাকে। যেহেতু আমরা মেক্সি কাটবো, যার জন্য আমাদেরকে প্রথমেই নিচে থেকে মাপ দিতে হবে। এখানে আমি মার্জিন দিয়ে নিচ্ছি নিচের সেলাই দেওয়ার জন্য। মোটামুটি 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে দিয়েছি এবং এরপর আমি কাপড়গুলোকে সুন্দরভাবে বিছিয়ে লম্বার মাপটা প্রথমে দিয়ে নিচ্ছি। এখানে আমার এটা লম্বা হবে 54 ইঞ্চি। প্রথমে আমি লম্বার জন্য 54 ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি এবং সেই সাথে 1/2 ইঞ্চি বেশি দিচ্ছি উপরে সেলাইয়ের জন্য। মোড়া দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি। এটা হচ্ছে মোড়ার দাগ, 7 ইঞ্চি নিচে, কাঁদি থেকে 7 ইঞ্চি নিচে। এরপর আমরা যে সবসময় কামিজ কাটিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গলাটা হয় এদিক থেকে, কিন্তু মেক্সির ক্ষেত্রে আমাদের গলাটা হবে অপর পাশ থেকে। এখানে যেহেতু আমরা গলায় কুচি হবে গোলগলার ক্ষেত্রে, যার জন্য আমি 6 ইঞ্চি দিয়ে নিচ্ছি। এখানে কান্দির মাপটা আমি 6 ইঞ্চি দিচ্ছি, 6 ইঞ্চি, এবং এখানে আমি 3 ইঞ্চি কান্দি দিয়ে বাকি 3 ইঞ্চি মোড়ার জন্য রেখে দিয়েছি। এখানে যেহেতু গলাপট্টি হবে 1.5 ইঞ্চি পরিমাণে, এখানে 1.5 ইঞ্চি বাদ। আপনারা আশা করি সুন্দরভাবে লক্ষ্য করলে সম্পূর্ণ কাটিংটাই শিখতে পারবেন। এটাই হচ্ছে মূল মার্জিন। এখানে যখন আমরা গলার দাগটা দিব, এখান থেকে লম্বালম্বিভাবে 4.5 ইঞ্চি গলার জন্য রাখবো এবং তারপর এখান থেকে আমরা 1.5 ইঞ্চি রাখবো গলাপট্টির জন্য। গলাপট্টি কিন্তু 1.5 ইঞ্চি আমাদের বাড়বে পরবর্তীতে, যার জন্য আমরা এখান থেকে 1.5 ইঞ্চি নিচে কাটিং করব। সুন্দরভাবে রাউন্ডটা তুলবেন যেন রাউন্ডে কোনো প্রকার সমস্যা না হয়। এটা হচ্ছে মোড়া। এখানে কুচির জন্য সেন্টার দিয়ে রাখবেন। তারপরে রিজটা সমান করে কেটে নিচ্ছি।
এখন কিন্তু বডি পার্ট কাটা শেষ। এখন আমাকে প্রথমে কাটতে হবে গলাটা। এখানে যে আগে আমি রাউন্ডটা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে গলার রাউন্ডটা যেখানে দিয়েছি, এখান থেকে আমাকে গলাপট্টি অনুযায়ী 1.5 ইঞ্চি যে আমি রেখেছিলাম, 1.5 ইঞ্চি বাড়বে। সেখানে যে 1.5 ইঞ্চি জায়গায় আমাকে সেলাই সহ 2 ইঞ্চি রাখতে হবে। এখান থেকে এই রাউন্ডটাই কিন্তু ওই জায়গায় যে মিলবে, যার কারণে এই রাউন্ডটা দিলে কোনো সমস্যা হবে না, কোনো প্রকার ফুলে থাকবে না। যদি এই রাউন্ডের সাথে মিল না রাখেন তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে গলা লাগানোর পরে ফুলে থাকে। এখানে 2 ইঞ্চি, আবার এই নিচ থেকে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি, মানে শুধু এটা পট্টিটার জন্য। আর এই 2 ইঞ্চি দেওয়ার পর গলার মাপ অনুযায়ী এখন হবে গলার সঠিক মাপ 2.25 ইঞ্চি গলা রাখবেন। এরপর আমি এখান থেকে যে অ্যাঙ্গেল পাবে, মানে এখানে যদি 4.5 যে আমি রেখেছিলাম, এই 4.5 যদি এভাবে দেন, দেখেন অ্যাঙ্গেল পাবে হয়ে যাবে এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চি হয়ে গেছে। এখন এই 5 ইঞ্চি গলা সবসময় আমরা যে গলাগুলা কাটি কামিজের ক্ষেত্রে বা ব্লাউজের ক্ষেত্রে, সেম গলাটাই এখানে কাটবো। এই যে এখানে 5 ইঞ্চি দিয়ে গলাটা আমি এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে রাউন্ডটা দিয়েছিলাম, এই রাউন্ড অনুযায়ী নিচের পাটটা সহ হয়ে গেল। এখানে কিন্তু আমার 4টা গলার পট্টি রয়েছে, 2টা করে ডাবল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। গলা চলে গেল। এখন হলো হাতা। এখানে আমার হাতা দেওয়া আছে 6 ইঞ্চি, হাতার মুখ দেওয়া আছে 10.5 ইঞ্চি। হ্যাঁ, 10.5 ইঞ্চি। যেহেতু তার হাতার মুখ হচ্ছে 10.5 ইঞ্চি, যার জন্য এখানে বেশি এটা বাড়াতে হবে না। এখানে আরমোলটা আমরা দিব 8 ইঞ্চি, 8 16 ইঞ্চি হয়ে যাবে। লম্বা 6 ইঞ্চি, আমি সেলাই সহ 7 ইঞ্চি কেটে নিচ্ছি। হাতার শেপটা দিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, মানে এখান থেকে হাতার শেপ হবে 3 ইঞ্চি। এটা হচ্ছে সেলাইয়ের জন্য। যেখানে হয় কোণ 10.5, এখানে হচ্ছে 8 আছে আমার। আপনারা যারা কাটিং করেন, দেখা গেছে রাউন্ডগুলো যদি সঠিকভাবে দেন তাহলে দেখা যাচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে অনেক সুন্দর ফিনিশিং আসবে। রাউন্ডে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংগুলো সুন্দরভাবে হবে না। এখন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখতেছিলেন সকলকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কোন ধরনের কাটিং প্রয়োজন, কি কাটিং প্রয়োজন। চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে এবং সুন্দরভাবে কাটিংগুলো দেখানোর জন্য। আর যারা আমাদের ভিডিওগুলো প্রয়োজন হয় না, যারা কাটিং এবং সেলাই করেন না, তারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনার কাছের মানুষরা যেন আমাদের ভিডিওগুলোতে শিখতে পারে। ধন্যবাদ, ভালো